বর্মশাই তো বেরিয়ে গেল। এখন আমার যত রাজ্যের কাজ পড়ে আছে, ফাঁকা বাড়ি, খুব তাড়াতাড়ি কাজ করে নিতে হবে। সকালবেলা মাছ রাখলাম, রুই মাছ আর কাতলা মাছ, এখন সেগুলো কাটাকাটি করতে হবে, তার গায়ে হলুদ দিতে হবে, তারপর রান্না বান্না, প্রচুর কাজ পড়ে আছে। চলো চটপট করে এখন কাজটা সেরে নিই। এখনো ভিডিওটা এডিট করা হয়নি। এর আগের দিন যে ভিডিওটা তোমরা পেয়েছো সেই ভিডিওটা এখনো এডিট করতে হবে। চলো চটপট করে কাজগুলো কমপ্লিট করি। হ্যাঁ, এই জানলাটা তো খোলার উপায় নেই দোয়েল পাখির জন্য। চলো পরে আসছি। এর মধ্যে সকালে আলু ভাজা করেছিলাম, সেই তেলের মধ্যে এখন ডিম ভেজে নেবো। তেলটা বেশি হয়ে গেল বুঝতে পারছি, কিছু করার নেই। এখন আর ঢালাঢালি করতে ইচ্ছা করছে না, আগে নিজের পেট পুজো করি। বেলা বাজতে গেল একটা, কিন্তু এখনো পর্যন্ত খাওয়া হয়নি। খাওয়াটা না আমার বেশ নিলিবিলি বসে একদম ধীরে সুস্থে খাবো, সেটাই ভালো লাগে। ওই তাড়াহুড়া করে খেতে আমি পারি না, যার জন্য আমার খাওয়াটা দেরিতেই হয়ে যায়, জানো তো। এই কড়াইটাকে নতুন বার করেছি রান্না করার জন্য, ভেবেছি যতদূর সম্ভব এখন থেকে নন স্টিক অ্যাভয়েড করবো। রুটি করা রয়েছে, ডিমের অমলেট আর একটুখানি দই নেব, ব্যাস। তারপর এটা কিন্তু আমার ঘরে পাতা দই, সাদা দই। আর আমার না দই দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলো তো এরকম দই দিয়ে রুটি খেতে? আমার তো ভীষণ ভালো লাগে। এরকম সাদা দই হবে। ঠান্ডার সময় একরকম, আর গরমের সময় তো আরও বেশি ভালো লাগে। ব্যাস, এদিকে রুটি, ডিমের অমলেট আর দই, সকালের খাওয়া জমে গেল। অনেকেরই কিন্তু ধারণা মেয়ে হয়ে জন্মেছো মানে কাজকর্ম করো, রান্নাবান্না করো, খাও, ছেলে মেয়ে মানুষ করো, এটাই। কিন্তু আমার কিন্তু মনে হয় না, যে যেটা চয়েস করে নেয় সেটা তার জীবনটা ঠিক তেমনই হয়। আমি যেমন চুজ করেছি, আমার সংসার জীবন যেমন, সংসারটাকে ভীষণভাবে ভালোবাসি, সংসারের কাজগুলো করতে ভীষণভাবে ভালোবাসি, সংসারের মানুষগুলোকে ভালো রাখতে ভালোবাসি, ঠিক তেমনই যারা পছন্দ করে না না যে আমি সংসারের কাজকর্ম করব না, আমি চাকরি বাকরি করব, মেয়েরা এখন বিজনেসও করছে, বিভিন্ন প্রতিষ্ঠানে মেয়েরা বিভিন্ন ধরনের কাজ করছে, তো তাদের লাইফটা কিন্তু অন্যরকম। তো আমি যেহেতু সংসারপ্রেমী মানুষ, তো আমি সংসারের কাজগুলো করতে ভালোবাসি, আর আমার লাইফ স্টাইলটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমার কোনো কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি কোনো কিছু তোমাদের মনটাকে স্পর্শ করতে পারে, তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? আর তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো কিন্তু আমার কাছে ভীষণ দামি। আর মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত, জানো তো। একটা সময় মাছ বেছে পর্যন্ত খেতে চাইতাম না, মাকে বলতাম মাছ বেছে খাইয়ে দিত। আর এখন মাছ কেনা থেকে শুরু করা, তারপর কাটা বাছা ধোয়া পরিষ্কার করা, রান্না, তারপর অন্যকে খাইয়েও দিতে হচ্ছে। তার মানে মেয়েকেও মাঝে মাঝে খাইয়ে দিতে হয়, মাঝে মাঝে কি প্রত্যেক দিন সকালে তো দিতেই লাগে, আর কোনো কোনো দিন দুপুরেও আবদার করে বসে মা খাইয়ে দাও, তখন খাইয়ে দিতে হয়। কেটে ধুয়ে তাকে গায়ে হলুদও দেওয়া হয়ে গেল। এখন এবার এটাকে রান্নার পাড়া, চটপট করে রান্না করে ফেলি, তা না হলে খেতে খেতে কখন যে খাওয়া দাওয়া হবে তার কোনো ইয়ত্তা নেই। আর বরমশাইও এসে যাবে, তখন আর কোনো কাজবাজ সঠিকভাবে করতে পারবো না। তা সে আসার আগে এগুলো রান্না করে ফেলি। বললাম রান্নাটা করে ফেলি, কিন্তু রান্না শুরু করার আগেই কিন্তু চলে এসেছে। ওই যে মাছগুলো কাটতে না অনেকটা দেরি হয়ে গেছে। আর কি বলতো, যে হলো তোমার এমনি কাজ করতে যতটা সময় না লাগে, ক্যামেরা অন করে কাজ করতে গেলে না দেরিটা আরও বেশি হয়। তো খুব ইচ্ছা করছিল টকের ডাল খাবো, তো সেজন্য টক ডাল রান্না করছি। মাঝের মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, তেঁতুল দিয়ে করছি। টমেটো কম রয়েছে ঘরে, আর অন্য কোনো টকের জিনিস নেইও, সেজন্য তেঁতুল দিয়ে করে দিচ্ছি। তো ওই তেঁতুল দিয়ে ডালটা কিন্তু বেশ ভালোই লাগে। একটা দিদিভাইয়ের ভিডিওতে দেখলাম কুল দিয়ে টক ডাল করেছে, দেখে না গতকাল রাতেই খুব খেতে ইচ্ছা হচ্ছিল। তো রাতে আর করিনি, সকালবেলায় করে নিচ্ছি। আর ওই যে বললাম রান্না শেষ হওয়া শুরু করার আগে মেয়ে চলে এসেছে, আর মেয়ে না টিফিন খাওয়ারও টাইম পাইনি। এখন এসে বলছে মা ভীষণ খিদে পেয়ে গেছে। তো ভাবলাম ভাত করা আছে, আর হলো তাহলে মাছের তেলটা ভেজে ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে ওকে ভাত দিয়ে দিও, খেয়ে নিই। ছেলে মেয়ে যদি বলে না যে খিদে পেয়ে গেছে, তখন আর মায়ের মন শান্ত থাকে না, তখন আর শান্ত মনে কাজকর্ম করা যায় না। তো ওই যে ওর ভাতটাকে আর একটুখানি গরম করে নিলাম, ভাতটাকে গরম করে তারপর ওই মাছের তেল দিয়ে ওকে ভাত দিয়ে দিলাম আগে।
আর তারপর ওকে খেতে বসিয়ে দিয়ে তারপর মাছটা ভেজে তারপর ওকে খেতে দিলাম। মাছের তেল দিয়েই ওর পুরো ভাত প্রায় খাওয়া হয়ে যায়। ভীষণ পছন্দ করে মাছের তেল ভাজাটা। ওর কথা কি বলবো, শুধু আমি ভীষণ পছন্দ করি। তো মাছের তেলটা আমি আর ওই বেশি খাই, ওর বাবা খায় একদম নামমাত্র। আর ওই যে ওকে খেতে বসে দিয়েছি, আর এখন এই যে 1 পিস মাছ ওই জন্য ভাজা করে দিচ্ছি, দিয়ে তারপর ওকে খেতে দিয়ে তারপর আমি দেখো কারেন্টটাও চলে গেল তোমাদের সঙ্গে যখন মাছের ঝোলটা শেয়ার করছিলাম। আর তারপরে না আর কিছু ক্যামেরা অন করা হয়নি। কিছু কিছু সময় থাকে জানো তো, যে নিজের মনের সঙ্গে লড়াই চলে। এমন কিছু কথা শুনতে হয় যে তখন না আর ভিডিও করার মতো মানসিকতাও থাকে না, কাজ করার মতো মানসিকতা থাকে না। রান্নাঘরটার কিচ্ছু পরিষ্কার করিনি, বাজারে এসেছিলো সেগুলো পর্যন্ত তুলিনি। মিষ্টিগুলো একটা মিষ্টি শুধু তোমার দাদাভাইকে দুপুরে খাওয়ার সময় দইয়ের সঙ্গে দিয়েছিলাম, সে খেয়ে নিয়েছে। কি বলছে জানো তো, আমি তো চলে গেলাম 12টার দিকে, তা 12টা 20-তে, তখন তারপর থেকে 2-2:30 পর্যন্ত করলেটা কি, যে এখনও পর্যন্ত রান্না হয় না বলো। আমি কি তাহলে কারোর সঙ্গে গল্প করছিলাম, না কেউ আমার বাড়িতে এসে আড্ডা মারছিল? কথাগুলো শুনলে পরে ঠিক এমনটাই মনে হয় না, রাগে না শরীরটা গা জ্বলে যাচ্ছিল। আর তখন আমি ক্যামেরা সব আজকে তো ভিডিও করেছি, তো সেগুলো ভিডিও এগুলো টাইম মেনশন করে করে দেখিয়ে দিলাম যে কয়টার সময় কোন কাজগুলো করছি। বলে এই যে মাঝে যে 15 মিনিট 20 মিনিট, আচ্ছা বলো তো এই টাইমটা কী করলে, তখন বলো কেমন রাগটা লাগে। আর এই 15-20 মিনিট করে তাহলে যে কাজগুলো কি একবারে হরহামেশাই হয়ে যায়। এই যে যেটুকু দেখতে পাচ্ছ যে ভিডিওতে যতটা তাড়াতাড়ি কাজ হচ্ছে, ততটা তাড়াতাড়ি কি আদৌ কাজ হয়? এতে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, বা করার আগেও চিন্তা ভাবনা করতে হয় কোনটা কি করব না করব। আর একদম যেভাবে ঘরের কাজ করা হয় সেভাবে তো আর ক্যামেরার সামনে চলে আসা যায় না। ক্যামেরার সামনে আসতে গেলেও একটুখানি রেডি সেডির ব্যাপার থাকে। তো এগুলো তাকে কে বোঝাবে? যাই হোক, সে যখন বুঝতে চায় না, সে এতদিন যতক্ষণ মানিয়ে নিয়ে এসেছি, আর বাকি জীবনটাও এভাবেই আমার কাটবে। আমার মনের দুঃখ আমার মনেই থাক, কপালে ছিল তাই শুনতে হচ্ছে এসব কথা। তাই এখন যেসব বাজারপাতি এসেছিলো সেগুলো গুছিয়ে নিলাম। আর যেসব কাজগুলো ওই যে বললাম দুপুরে খাওয়ার পরে আর করতে ইচ্ছা হচ্ছিল না, যে শুয়েছিলাম, তারপরে করছি এখন সেসব। দুপুরে গ্যাস ট্যাস কিচ্ছু মোছা হয়নি রান্নার পরে, সেগুলো কি এখন সেরে নিতে হবে। যে বাজার আসা মানে এই সবগুলো জিনিসগুলো যেগুলো ফাঁকা হয়ে যায় সেসব জিনিসগুলো রাখতে হবে। মন মানসিকতা ভালো থাকলে না, তখন এই কৌটাগুলোর মধ্যে বিস্কুটটা ঢেলে রাখতাম না এভাবে। কৌটাটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে তারপর কিন্তু বিস্কুটটাকে ভিতর ঢালতাম। ওই যে বললাম মনের সঙ্গে নিজের মাঝে মধ্যে লড়াই চলে, তখন এই কাজগুলো তখন আর মন দিয়ে করতে ইচ্ছা করে না। কিন্তু সংসার জীবন যেহেতু করছি, সেহেতু সব কিছু মানিয়ে গুছিয়ে তো নিতেই হবে। সকালবেলা চা খাওয়া হয়নি, এখনও যদি চাটা না খাই না, মাথা যন্ত্রণায় আমি আর উঠতে পারবো না, আর আমাকে সংসারের কাছ থেকে কেউ ছুটিও দেবে না। তো এখন যে সে তার ল্যাপটপে তার কাজ করে যাচ্ছে, তার অফিসের কাজ। আর আমি এখন তার অপেক্ষায় বসে না থেকে মেয়েকে দুধ দিলাম, আর এখন আমার চাটাও করে নিলাম। ওই মেয়ের সঙ্গে একটু কথা বলবো আর চাটা খেয়ে নেব। তো এই যে দেখো না, চা খাওয়া কমপ্লিট। এখন ওই যে বললাম দুপুরে গ্যাস ট্যাস কিচ্ছু মোছা হয়নি, কিচ্ছু পরিষ্কার করা হয়নি। অন্যদিন তো রান্নার পরেই এই কাজগুলো করে নিই, আর সেই মন যেহেতু ভালো ছিল না সেজন্য এগুলো আর করিনি। এখন সেগুলো করে নিচ্ছি, না হলে পরের দিনকে সকালের ঝামেলাটা আমার আরও অনেকটা থেকে যাবে। সকালবেলা উঠে যদি এগুলো কাজগুলো কমপ্লিট করতে চাই, তাহলে তারপর ঘরটার মুছতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে। ভাবলাম থাক, কষ্ট তো আমার সারা জীবনের, কাজগুলো এখন সেরেই নিই। আর দেখবে যখন মনের মধ্যে কষ্ট হয় না, তখন কাজগুলো করলে যেন আরও বেশি ভালো লাগে, সময়টা ভালোভাবে চলে যায়, আর ওই সব কথাগুলো আর মনের মধ্যে আসে না। তো এই তো সব কিছু মুছে গুছে পরিষ্কার করে নিলাম, আর ওই ইয়েগুলো সরিয়ে মুছতে হবে। আর কি হয় বলো তো, জানো তো, আর কি যারা কাঠের চুলায় রান্না করে তাদের কিন্তু কালি হয়, আর যারা গ্যাসের চুলায় রান্না করলে দেখবে বেশ একটা আঠা মতো ভাব হয়। আর যেগুলো কিনা 1 দিন 2 দিন যদি সব কিছু সরিয়ে সরিয়ে পরিষ্কার করা না হয়, তাহলে কিন্তু সেখানে আর কি বসবাসের যোগ্য থাকে না। অনেকে পারে যে এই তেল চিটা ইসের মধ্যে কাজ করছে তো করেই যাচ্ছে, ওই বছরে একবার পরিষ্কার করলেই হয়ে গেল, কিন্তু আমি পারি না। আর কি ওই যে বললাম নিজের মনের সঙ্গে লড়াই করে যুদ্ধ করে বাঁচার থেকে সংসার জীবনে সুন্দরভাবে গুছিয়ে কাজ করে সংসার করে বা সবাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করা, সেটা আমার কাছে অনেক ভালো। আর যাদের সুখের জীবন তাদের কথা, আমার জীবন তো আর সুখের না যে শুধু এনজয় করব। যেহেতু লাইফটা আমার কষ্টের, ভগবান আমাকে কপালে শুধু কষ্টই দিয়ে রেখেছে।
তো সেজন্য সেই কষ্টটা কিছুটা লাঘব করার জন্যই আমি এই কাজগুলো করি। ওই যে তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, কাজগুলো আমাকে কেউ করতে বলে না। আমি যদি 5 দিনও এগুলো না মুছে রেখে দিই, কেউ আমাকে বলার নেই যে কেন তুমি করোনি, কিন্তু ওই যে নিজের মনের শান্তির জন্যই আমি এগুলো করি। তো এই তো সব কিছু করা টরা কমপ্লিট। আর এরপরে রাতে রান্না করতে হবে। তোমার দাদাভাই উঠলে পরে তাকে আবার চা করে দিতে হবে। তার চা খেতে খেতে প্রায় 8:30, কোনো দিন 9টার সময়ও চা খায়। আর তার আশায় বসে থাকলে পরে আমার 9:30, 10:45টার সময় যে চা খেতে হয়। আর যে বাসনপত্র যেগুলো ধোয়া টোয়া ছিল সেগুলো কি শুকিয়ে গেছে, সেগুলো জল শুকিয়ে মানে জল ঝরে গেছে, সেগুলো এখন গুছিয়ে রাখলাম। আর এগুলো গোছানো থাকলে না রাতে তাহলে খাবার পরে কাজ অনেকটা কম থাকে, তা নাহলে খাবার পরে আমাকে আবার এসব কাজগুলো করতে হয়। তো যাই হোক, রাতে আগামীকালকে কি রান্না করব সে সমস্ত বাসনপত্রগুলো এখন আমাকে বাসনপত্র বলছি, সেসব সবজিগুলোও কেটে রাখবো ভাবছি। তা না হলে সকালবেলা উঠে যখন রান্না করব ফ্রিজের সামনে হা হয়ে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হবে যে কি রান্না করব এটা ভাবার জন্য। ভাবলাম এখন যখন কাজ আছে আর মেয়ে না ওদিকে পড়ছে, আর ও পড়ার টাইমে আমি যদি ফোন নিয়ে বসে থাকি না, ওভাবে কি যে মা কত সুন্দরভাবে ইয়ে করছে, ফোন দেখছে, ইয়ে করছে, আর আমাকে বসে বসে পড়াগুলো করতে হচ্ছে। আর আমি যদি কাজের দিকে থাকি না, তাহলে ওর দিকেও একটু ধ্যান দিতে থাকি যে এটাকে কী হলো, পড়ার শব্দ পাচ্ছি না কেন, হ্যাঁ একটু এগুলো ইয়ে করতে হয়। আর ফোনের দিকে থাকলে পরে আমিও, আমার মনটাও ওই ফোনের দিকেই থাকে। তো আমি কাজের দিকে থাকলে পরে ওরও মনে একটা ভয় থাকে যে মা আবার বকা দেবে পড়া শেষে, তখন আবার জোরে জোরে পড়ে, এগুলো ইয়ে করে। তো যাই হোক, যখনকার জীবন তখনকার তেমনই কাটাতে হয়। একটা সময় ওকে পড়া নিয়ে বসে থাকতে হতো, আর কি বসে বসে থেকে থেকে পড়াতে হতো, কিন্তু এখন তো আর সেগুলো করতে হয় না। এখনও পড়া মুখস্থ হয়ে গেলে সে পড়াটা দেয়, আবার সেটাকে ধরি, আবার কোনগুলো করলো আবার ডায়েরির সঙ্গে মিলিয়েও দেখি যাতে ফাঁকি মারছে কিনা, আবার কোচিংয়ের পড়াগুলো ঠিকমতো করছে কিনা সেগুলোও দেখতে হয়। মোটামুটি সব কিছু মিলিয়ে এখন চলছে আমার এই জীবন। তো এই তো রাতের সব কাজবাজ কমপ্লিট, সমস্ত বাসনপত্র গুছিয়ে রাখলাম। জাস্ট রাতে শুধু খাবো আর শুয়ে পড়লে হয়ে যাবে। এই যে এদিকে বাসনপত্র সব গোছানো হয়ে গেছে, এই বাসন দুটোর জল এখনও ইয়ে হয়নি। আর দুপুরে তো সেই ইয়ে করতে করতে কারেন্ট চলে গেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মাছের ঝোল এটুকু ছিল, আর একটুখানি জাল দিলাম, একটুখানি ফুটিয়ে রাখলাম। কাতলা মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে, দিক দিয়ে দেখাই, এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আর করেছিলাম টকের ডাল, তেঁতুল দিয়ে টক ডাল। বরমাসের কাছে নাকি একটুখানি টক বেশি ছিল, তাই একটুখানি চিনি দিয়ে তারপর ফুটিয়ে নিলাম। আর এদিকে ভাতের ইয়ে চাপিয়ে দিয়েছি, কি বলে আলু সেদ্ধ দিয়ে ভাত চাপিয়ে দিয়েছি। 10:30 বাজলে পরে সুইচটাকে অন করে দেবো, ব্যাস হয়ে যাবে। বাঁধাকপি টপি সব কিছু কেটে কুটে গুছিয়ে রাখলাম। চলো এখন যাই, আর 10:30টার সময় ঘরে আসবো। ব্যাস এইসব জায়গাগুলো পরিষ্কার করে রাখলাম, কালকের দিনের কাজটা অনেকটাই এগিয়ে রাখলাম। এ ঘরে এসে দেখি আমার দুদিনে যে মেলায় ঘুরলাম না, 2-3 দিন ধরে মেলায় ঘুরলাম, কালীবাড়ি গেলাম, এইগুলো করতে করতে না ওই দেখি কানের দুলটুলগুলো না এদিক ওদিক হয়ে গেছে। তো সেগুলো এখন একটুখানি গুছিয়ে রাখছি। তো দেখছি এটার মধ্যে ওটা ঢুকে আছে, এইসব ইয়ে করতে করতে সবগুলো একটুখানি গুছিয়ে পরিপাটি করে নিলাম। আর ওই যে বড় ঝুমকোটা দেখলে না, ওটা না একটা বক্সের মধ্যে দুটো একসঙ্গে ঢোকে না, অনেকটা বড়। আর এটা দেখো আমার বিয়ের টিকলি, সযত্নে রেখে দিয়েছি। মেয়ে তো টিকলি পরে না, আর আমার তো এখন আর টিকলি পরার কোনো প্রশ্নই আসে না। তো সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। আর আমার এই ঝুমকোর কালেকশানগুলো যদি তোমরা এসে দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আগেও তোমাদের সঙ্গে শেয়ার করা আছে কানের ইয়াররিং কালেকশান, কিন্তু এরপরে অনেকগুলো নতুন কিনেছে। এই দেখো এই কানের দুলটা, এই ঝুমকোটা একটা ইসে ধরে না, সেজন্য মাঝখান থেকে ওই পার্টিশনটা তুলে নিলাম, নিয়ে তারপর এভাবে রাখছি। কিন্তু দেখছি তাও এর মধ্যে ধরছে না। তারপর দেখছি ভাবলাম তাহলে পার্টিশন আর একটা তুলে নিয়ে তারপর ইয়ে করে গুছিয়ে রাখি। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আজকের মতো এটুকুই। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো।